কলকাতার ইডেন গার্ডেন্স গ্যালারিতে হাজারো মানুষের ভিড় থাকলেও বাতাসে যেন এক গা ছমছমে নিস্তব্ধতা। কারণ আজ ক্রিকেটের ব্যাকরণ বদলে যাওয়ার দিন। একদিকে চোকার্স অপবাদ ঘোচাতাল মরিয়ার শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, আর অন্যদিকে শান্ত কিন্তু খুনে মেজাজের নিউজিল্যান্ড। কেউ কি জানতো আজ ইডেনে কোনো ক্রিকেট ম্যাচ নয়, বরং এক মহাপ্রলয় হতে চলেছে? প্রোটিয়াদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আজ যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ল। ১৬৯ রানের পুঁজি নিয়ে যখন তারা ড্রেসিং রুমে ফিরছিল, তখনও তাদের চোখে মুখে ছিল জয়ের আত্মবিশ্বাস। তারা ভেবেছিল এই রান আটকানো সহজ, কিন্তু তারা জানত না কিউই ড্রেসিং রুমে আজ একজন অসুর তৈরি হয়ে বসে আছে, যার নাম ফিন অ্যালেন। ইতিহাস গড়ার ক্ষণ। ক্রিজে আসলেন ফিন অ্যালেন। প্রথম বল থেকেই শুরু হলো তাণ্ডব। বল যখন বাউন্ডারি পার হয়ে গ্যালারিতে আছড়ে পড়ছিল, বোলারদের চোখে তখন শুধুই অন্ধকার। কোনো পরিকল্পনা, কোনো ফিল্ডিং সাজানোই আজ কাজে আসছিল না। প্রোটিয়া বোলারদের সাথে তিনি যা করলেন তাকে স্রেফ ছেলেখেলা বললেও কম বলা হবে না। শ্বাসরুদ্ধকর মুহূর্ত। ঘড়ির কাঁটা থমকে দাঁড়ালো। মাত্র ৩৩ বল, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র ৩৩টি বল খরচ করে ফিন অ্যালেন গড়ে ফেললেন এক অবিনশ্বর ইতিহাস। টি-20 বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি। 10টি 4 আর 8টি গগনচুম্বী ছক্কায় তিনি বুঝিয়ে দিলেন আজ ইডেন গার্ডেন্স শুধুই তার রাজত্ব। প্রোটিয়াদের অহংকার যেন ধুলোয় মিশিয়ে দিলেন এই একাই। মাত্র ১২.৫ ওভারে খেলা শেষ করে নিউজিল্যান্ড এখন ফাইনালের মঞ্চে। ইতিহাস লেখা হয়ে গেছে। প্রোটিয়াদের কান্না আবারও ইডেনের আকাশে বাতাসে। কিন্তু প্রশ্ন এখন একটাই, ফিন অ্যালেন নামক এই বিধ্বংসী ঝড়কে থামানোর সাধ্য কি কারো আছে, নাকি এবার সোনালি ট্রফিটা যাচ্ছে নিউজিল্যান্ডের ঘরেই?